হ্যালো ফ্রেন্ডস, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আর দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি চা নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো আজকে এক নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা আশা করি খুব ভালো আছো, আর আমরা এখন ভালোই আছি। এই চলছে। সকাল সকাল এখন উঠে সব ব্রাশ টাশ করে নিয়েছি, ভাত বসানো হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়ে এখন চা নিয়ে বসেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আড্ডাটা শুরু করে দিই। গরম গরম চা, কিন্তু তোমরা তো জানোই আমি চা গরম গরম একটু ঠান্ডা করেই খাই। তো ভাবলাম সেই এতে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। মেয়ে উঠে গেছে, মেয়ে এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে যে ভিডিও করছি। আর এই আলোটা তো ফোকাসে না, দেখো বোঝা যাচ্ছে না, এরকম করলে ঠিক আছে। দেখতে পাচ্ছ মুখটা? এই কাচে আলোতে ফোকাসটা হচ্ছে যেন মুখের মধ্যে পড়ছে। হাতটা একটুখানি আমি এখানেই দিয়ে রাখলাম। তো বন্ধুরা, এখন চাটা খেয়ে নেব, তারপর গিয়ে বাকি কাজ শুরু হবে। দেখি আজকে তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি। তো আজকে রান্নাবাড়ি কি হবে আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। খুব একটা বিশেষ কিছু রান্না হবে না, দেখি কি হয়। মাছ আছে, মাছ তো হবেই, তরকারি হবে একটা। তো দেখি কি হয়, তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো আলোর জন্য হাতটা দিয়ে রাখছি বন্ধুরা, কিছু মনে করো না, কারণ আলোর ফোকাসে মুখটা না একদম কেমন হয়ে যাচ্ছে, দেখো একদম মানে বোঝাও যাচ্ছে না, এই জন্য আমি হাতটা এরকম করে দিয়ে রাখলাম। তো মেয়ে দেখো উঠে গেছে ঘুম ঘুম চোখে, একদম একদম কেবল ঘুম থেকে উঠে একটু জল দিয়েছি, ও জল খাচ্ছে এখন। ও জলটা খেয়ে নেবে, তারপর মুখটু ধুয়ে দেবো। মা জলটা খেয়ে নাও, মা নাও জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও, পরে বন্ধুদের সাথে কথা বলো তুমি, ঠিক আছে? হবে ঘুম থেকে। তো বন্ধুরা, আমি পরে আসছি আবার। মেয়েকে দেখি একটুখানি মুডটা ঠিক করি, আর একটু চাটাও খেয়ে নিই। তো পরে তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে আসবো। তো বন্ধুরা, আমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। সকালে পর আর তোমাদের সাথে গল্প করতে আসা হয়নি। তো এখন হচ্ছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আগে দেখিয়ে নিই, দেখো এই দেখো সব গ্যাস ট্যাস মুছে রাখা আছে, মেয়ের ভাত প্রেসারে রাখা আছে, আর এই দেখো রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তোমাদের দেখিয়ে দিই ভাতের সাথে আমাদের কি আছে। ভাতের সাথে আমাদের দেখো এখানে কোয়াশ আলুর তরকারি ঝোল আছে, কোয়াশ আলুর পাতলা ঝোল আছে, আর এখানে আছে হচ্ছে কাতল মাছের ঝোল, মানে একদম পাতলাও না কষাও না, মানে মিডিয়াম টাইপের ঝোল আছে। আর এখানে আছে হচ্ছে মাছ ভাজা, এখানে হচ্ছে মাছ ভাজা, এই হচ্ছে ইয়ে খাবার। এখানে হচ্ছে মিষ্টি আনা ছিল, তাই মিষ্টিটা আছে। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার। কালকে একটু মাংস আছে, তো ওই জন্য ওই মাংসটা রেখে আছে, তো এখন বার করিনি, ওটা যখন খাবো দুপুরে তখন হচ্ছে বের করে গরম করে নেব। তো আজকে সকাল থেকে আর আসিনি, আজকে কাজকর্ম সব কমপ্লিট করে নিলাম। তো আসলে এখন একটু বেরোনোর কথা আছে, জন্য সকাল তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম। এখন একটু বেরোবো, আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি আমি তোমাদের সাথে, কোথায় যাবো কি করবো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। তো এখন রেডি হতে হবে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথাটা বলে নিই, তারপরে রেডি হব। তো চলো বন্ধুরা, আগে একটুখানি রেডি হয়ে নিই, পরে বেরোনোর আগে তোমাদের সাথে আবার একটুখানি কথা বলছি। তো অনেকদিন পর বেরিয়ে পড়লাম দুজনে মিলে। তো আজকে হাবি ছুটি আছে, তাই একটু বেরোনো হলো। তো একটু কেনাকাটি করার আছে, ওই জন্য বেরোলাম। প্রায় 1 মাস পর বেরোলাম, তো বেশ একটা মানে ভালোই লাগছে। তো এখন মাস্ক টাস্ক না পরে তো যাওয়া যায় না। তো যাই বন্ধুরা, দেখি কি কি শেয়ার করতে পারি তোমাদের সাথে, তো অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমরা একটা দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। আসলে তোমরা জানি না বুঝতে পারছো কি না, কিন্তু হ্যাঁ একটু মেয়ের কিছু জামা, মানে একটাই জামা কেনার আছে জাস্ট সরস্বতী পুজোর জন্য, কেননা ওর তো শাড়ি টাড়ি অলরেডি আছে। তো ইচ্ছে নেই কিছু ওসব কেনার, তো বেরোনোরও আমাদের প্ল্যান নেই। তো আর এই দেখো এখন একটা দোকানে আসছিলাম, কিছু কেনার ছিল অ্যাকচুয়ালি এখানে। মানে কিছু কিছু জিনিস তো কেনার আছেই, তার সঙ্গে হচ্ছে মার হেয়ার কালার কেনার আছে। মা বলেছিল একটা গোদরেজের হেয়ার কালার সম্বন্ধে যেটা নিতে, তো যে কালারটা বলেছিল সেই কালারটা ঠিক পাওয়া যাচ্ছিল না। তো
এই জন্য আমাকে বলছিল যে এইটা আছে ওটা আছে, তো আমিও হাবিকে বলছিলাম যে এটা আছে, তো তুমি একটুখানি মাকে ফোন করে শুনে নাও যে কোনটা নেব। তো ওই আমাকে দেখাচ্ছিল। টুকটাক কেনাকাটি অলরেডি আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা ঘুরে আমি চলে আসলাম। কি কি কিনলাম, কিসের জন্য বাজারে গেলাম তোমাদেরকে দেখাচ্ছি। দু একটা জিনিস কেনার ছিল, সেগুলোই কিনেছি, আর সেটাই তোমাদের ভাবলাম একবারে দেখিয়ে দিই। ওইদিকে দাঁড়িয়ে আছে মারও, তো ও তো খুব খুশি ও জিনিস দেখে। আর কুকুর যথারীতি ডাকা শুরু করেছে। আমি বললাম না, যখনই আমি ভিডিও করবো ডাক তোমরা শুনতেই পাবে। তো এখানে গরম জল হচ্ছে, তো একটু সাইড করে দাঁড়ালাম। তো কি কিনেছি সবার ফার্স্টে দেখাই। তো সবার ফার্স্টে একটা দারুণ জিনিস দেখাই। দেখো, লিপ বাম নিয়ে এসেছি, যেটা খুব দরকারি জিনিস আমাদের। তো সহজে বেরোনো হয় না, এই জন্য একবারে 4টা নিয়ে এসেছি। তো একবারে নিয়ে চলে এসেছি যাতে সুবিধা হয়। তো এই দেখো, মেয়ের জন্য একটা জামা নিয়ে আসলাম, সরস্বতী পুজোর সময় পরবে। তো ওদিনকে পরে দেখাবে তোমাদের। তো আজকে এমনি দেখিয়ে দিলাম। শাড়ি ওর আছে, তো এখন শাড়ি কিনলাম না, কারণ আমি জানি 2টো শাড়ি আছে, ফালতু ফেলে রেখে লাভ নেই। তো পরের বছর বড় হলে দেখাবো। তোমার শাড়ি তোমার আছে না? তোমার শাড়ি শাড়ি হ্যাঁ, এখানে এখন নেই মা, আলমারিতে আছে মা। তো এই জামাটা নিয়ে আসলাম, দেখো কি সুইট। মা দাঁড়াও, বলতে দাও। তো এই দেখো জামাটা তো খুবই কিউট লেগেছে জামাটা। তো এই একটা জামা নিয়ে আসলাম, কারণ বাড়িতেই থাকবো আমরা, পেরোবো তো না, এর জন্য বাড়িতে আর কত, এই জন্য এটাই নিয়ে আসলাম। বড় বড় এনেছি যাতে পরের বছরও পরতে পারে। তো এই জন্য এখন তো শীতকালই, তো ওই জন্য পরের বছরও পরতে পারবে, তো এই জন্য একবারে বড়ই নিয়ে আসলাম। তো এখানে কি আছে আর বুঝতে, ও আচ্ছা, এখানে 2টো মাস্ক আছে, আমার আর মার। তো এইটাই তো সবচেয়ে আগে দরকার, বাইরে গেলে আগে এটাই কিনি। তো এই দেখো, একটা এই কালার, দেখো একটা এই কালার, আর আরেকটা হচ্ছে এই কালার। বুঝতে পারছো কালারটা? লাইটের মধ্যে। আসলে দেরি হয়ে গেছে, এখন হচ্ছে সানে যাব, অনেক কাজ বাকি আছে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ জানি পরে হয়তো না দেখাবো। ও শাড়ির কথা শুনেছে, এখন বলে যাচ্ছে শাড়ি দেখাও, শাড়ি দেখাও। হ্যাঁ মা দেবো, দাঁড়া। আর এই দেখো, এখানে হচ্ছে মেয়ের জন্য হাত মোজা এনেছি। আসলে ছিল না, ওর হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছিল, তো ওই জন্য নিয়ে এসেছি। আর এই দেখো মোজা নিয়েছি একটা, কি কিউট দেখো, এখানে দেখে মনে হয় কি নিজেরাই পরে নি, খুব কিউট কিউট মোজা একদম। আর দেখি কিছু আছে নাকি দেখানোর মতন। এখানে কি আছে? ও আচ্ছা, এখানে ব্রাশ পেয়েছি, এটা 3টে সেট, তো আমি নিয়ে এসেছি। আমার খুব ভালো লাগে এগুলো ছোটখাটো শপিং করতে, এই জন্য আমি নিয়ে আসি এগুলো। তো কি বলবো, ঘষার, পা ঘষার এটা। আর হচ্ছে দেখো সেফটি পিন এনেছি, শাড়ি পরলে লাগবে, তার জন্য সেফটি পিন, বড় বড় সেফটি পিন। আর হচ্ছে নিয়েছি হচ্ছে এই দেখো টিপের পাতা, একটা একটু ছোট সাইজে আর বড় সাইজে, মানে শাড়ির সাথে পরার খুব একটা ছিল না, তো এই দেখো দেখেছো, এটা এটা মনে হয় একটু বড় সাইজে, এটা তার থেকে একটু ছোট সাইজে। ঠিক আছে, এই 2টো নিয়েছি। আর সবার শেষে যেটা দেখাই, সেটা হচ্ছে না দেখালে নয়, কারণ এই জিনিসগুলো দেখাচ্ছি, ওই জিনিস তো দেখাতেই হয়। তো দূরে এই দেখো গোপাল ঠাকুরের সোয়েটার, আমাদের ছোট গোপাল, এই জন্য ছোট্ট সোয়েটার। এটা মোমবাতি। আর এই দেখো সরস্বতী পূজার জন্য গোপাল ঠাকুরের জামা নিয়ে এসেছি, হলুদের মধ্যে। হ্যাঁ, তোমারও হলুদ জামা তো। আর হচ্ছে লোকনাথ বাবার ধুতি নিয়ে এসেছি, দেখো কি সুন্দর প্রিন্টেড এর মধ্যে। এটা আলোতে না ফোকাসে হয়তো একটু বুঝতে পারছো না, এই যে দেখো। তো এই টুকটাক শপিং কিনেছি, করেছি, বেশি কিছু কাজ ছিল না, তো দেরি হয়ে গেছে যেতে, তো তাড়াতাড়ি কিনে চলে এসেছি। তো এখন স্নান করা বাকি আছে, এখন দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া সব বাকি আছে, কাজ বাকি আছে, স্নান টান সব বাকি আছে, এই জন্য তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিলাম। কেননা স্নান করে এগুলো ফট করে তো ধোবো না, ধুয়ে ধুবো এগুলো, আর এগুলো তখন দেখাতে পারবো না, এই জন্য এখনই দেখিয়ে দিলাম। এটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন যারা বন্ধু আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এইদিকে চারিদিকে ব্যাকগ্রাউন্ডকে একটুখানি ইগনোর করো, কিছু করার নেই, জামা কাপড় মেলাই থাকে, এখানে অভাব খুব, তোমরা জানোই। নতুন বন্ধুদের জন্য বলছি, এখানে খুব প্রবলেম, এই জন্য এভাবেই মেলে রাখতে হয়।
তো বন্ধুরা কিছু মনে করো না, তো পাশে থেকো, সাথে থেকো। আজকে বাই বাই।